তো আপনার বাড়িতে যদি 70 বছর বয়সী কোনো বৃদ্ধা থেকে থাকে তাহলে কি সে আয়ুষ্মান ভারতের কার্ডের যে সুবিধাটা সেটা কি পাবে, নাকি অন্য কোনো কার্ড তাদের জন্য আসবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেব। তাই বলবো ভিডিওটাকে খুবই মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন 70 বছর বয়সী যদি কোনো বৃদ্ধা থেকে থাকে তাহলে সে আয়ুষ্মান ভারতের কার্ডের সুবিধা পাবেন কি পাবেন না সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো বেশি কথা বলবো না, আপনারা দেখছেন বাংলা টিপস চ্যানেলের ভিডিও, আমি জগদীশ। যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো এখানে পরিষ্কার করে বলা হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এখানটা লক্ষ্য করুন। এখানে বলা হয়েছে বাড়িতে 70 বছর বা তার বেশি বয়সী কোনো ব্যক্তি থাকলে তিনি অবশ্যই আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবেন। তো তারপরে কি বলা হয়েছে, প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ভারত সরকার আয়ুষ্মান ভারত পিএম জয় প্রকল্পের আওতাতেই একটি বিশেষ নতুন সুবিধা চালু করেছে, যার নাম আয়ুষ্মান ভাইয়া। তো আপনারা বুঝতে পেরেছেন, যাদের 70 বছর বয়স হয়ে গিয়েছে তারা কিন্তু আলাদা একটা কার্ড পাবে, এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তো তারপরে কি বলা হয়েছে, তো তারপরে নিচে কি বলা হয়েছে, এই বিশেষ কার্ডটি নিয়ম ও সুবিধাগুলো নিচে দেওয়া হলো। তো এই কার্ডের যে নিয়ম বা সুবিধাগুলো রয়েছে এইগুলো কিন্তু নিচে রয়েছে, আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন এখানে 1 নম্বরে কি বলা হয়েছে, এখানে যদি আপনারা লক্ষ্য করেন এখানে বলা হয়েছে আয়ের কোনো বাধ্যবাধকতা নেই। তো তারপরে নিচে কি বলা হয়েছে, তো এখানে এবারে লক্ষ্য করবেন, এখানে বলা হয়েছে এই কার্ডের সবচেয়ে বড় সুবিধা হলো পরিবারের আর্থিক অবস্থা বা আয় কেমন তা দেখা হবে না। তো আপনারা বুঝতে পেরেছেন অনেকগুলো কিন্তু স্কিম রয়েছে যেগুলো পরিবারের আয় দেখেই কিন্তু হয়। তো এই কার্ডের কিন্তু বিশেষ সুবিধা হলো এই কার্ডের আয় কীরকম পরিবারের সেটা কিন্তু দেখে হয় না, সবাইকেই কিন্তু এই কার্ড দেওয়া হয় যাদের 70 বছর বয়স হয়ে গিয়েছে। তো তারপরে এখানে কি বলা হয়েছে, প্রবীণ নাগরিক ধনী মধ্যবিত্ত নাকি দরিদ্র তা নির্বিশেষে 70 বছর বা তার বেশি বয়সী দেশের যে কোনো নাগরিক এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পাবেন। তো আপনারা বুঝতে পেরেছেন এটাই কিন্তু সবচেয়ে বড় সুবিধা, কোনো আয় দেখবে না সরকার, কোনো পরিবারের বার্ষিক আয় দেখে না। 70 বছর বয়স হয়ে গেলেই আপনারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো আবেদনটা কিভাবে করবেন সেটা কিন্তু আমি লাস্টে বলে দেব। তো এখানে তারপরে কি বলা হয়েছে, দুইয়ে আপনারা এবার এখানটা লক্ষ্য করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে লেখা রয়েছে আলাদাভাবে 5 লক্ষ টাকার স্বাস্থ্য কভার। তো আলাদাভাবে কিন্তু 5 লক্ষ টাকার স্বাস্থ্য কভার দিচ্ছেন, মানে বাড়িতে যদি কারো 70 বছর বয়স হয়ে যায় সে কিন্তু আলাদাভাবে 5 লক্ষ টাকার কভার পাবেন। তা সত্ত্বেও কিন্তু বাড়িতে আয়ুষ্মান ভারতের যে 5 লক্ষ টাকা বার্ষিক সেটাও কিন্তু পাবেন। তো এখানে কি বলা হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে লক্ষ্য করবেন নতুন পরিবার হলে 70 বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকরা পারিবারিক ভিত্তিতে প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। তো তারপরে কি বলা হয়েছে, স্বামী স্ত্রীর উভয়ের বয়সী যদি 70-এর বেশি হয় তবে তারা যৌথভাবে 5 লক্ষ টাকার কভার পাবেন। তো তারপরে কি বলা হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এবার আপনারা এখানটা লক্ষ্য করুন, এখানে কি বলা হয়েছে, তো এখানে বলা হয়েছে আগে থেকে আয়ুষ্মান তালিকায় থাকা পরিবার হলে আপনার পরিবার যদি আগে থেকেই সাধারণ আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পেয়ে থাকে তবে সেই পরিবারের 70 ঊর্ধ্ব প্রবীণ সদস্যদের আলাদাভাবে টপ আপ আরও 5 লক্ষ টাকার কভার দেওয়া হবে। তো আপনারা বুঝতে পেরেছেন আরও কিন্তু 5 লক্ষ টাকার টপ আপ কভার দেওয়া হবে যদি বাড়িতে 70 বয়সী কোনো ব্যক্তি থেকে থাকে। তো তারপরে কি বলা হয়েছে, এই অতিরিক্ত টাকার পরিবারের অন্য কোনো কম বয়সী সদস্যরা ব্যবহার করতে পারবেন না। এই যে 5 লক্ষ টাকা আলাদাভাবে দেওয়া হচ্ছে এটা কিন্তু 70 বছর বয়সীরাই ব্যবহার করতে পারবেন, 70-এর কম বয়সী ব্যক্তিরা এই টাকার সুবিধা পাবেন না আর এই টাকা ব্যবহারও কিন্তু করতে পারবেন না। তো তারপরে কি বলা হয়েছে, চিকিৎসার পরিধি। তো এখানে এবার আপনারা লক্ষ্য করুন, এখানে বলা হয়েছে, তো এখানে কি বলা হয়েছে, তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে হার্টের চিকিৎসা, হিপ প্রতিস্থাপন, ছানি অপারেশন, ক্যান্সার ও স্ট্রোকের মতো জটিল রোগের ক্যাশলেস চিকিৎসা করানো যাবে। তো আপনারা এই কার্ড দিয়ে বেসরকারি হাসপাতালেও কিন্তু অপারেশন করাতে পারবেন। যদি আপনারা ছানি অপারেশন করান তাহলে কিন্তু ফ্রি চিকিৎসা আপনারা পেয়ে যাবেন যে কোনো বেসরকারি হসপিটালে। তো আপনারা বুঝতেই পেরেছেন। তারপরে কি বলা হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আবেদন করার পদ্ধতি ও প্রয়োজনীয় নথিপত্র। তো
আপনারা কীভাবে এই যে কার্ডটা, এই কার্ডটাকে আপনারা আবেদন করতে পারবেন আর প্রয়োজনীয় নথিপত্র কি লাগবে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। আপনারা একটু দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কি বলা হয়েছে, আবেদন করার পদ্ধতি ও প্রয়োজনীয় নথিপত্র। প্রয়োজনীয় নথিপত্র কি বলেছে এখানে, এই কার্ডটি পাওয়ার জন্য আধার কার্ড বাধ্যতামূলক এবং এটি একমাত্র মূল নথি। বয়স যাচাই করার জন্য আধারের বয়স 70 বা তার বেশি হতে হবে। তো তাহলেই কিন্তু আপনারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো আবেদন করবেন কিভাবে, আবেদনের মাধ্যম তো দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে আবেদনের মাধ্যম। আপনি আপনার মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপসের মাধ্যমে আয়ুষ্মান অ্যাপস ডাউনলোড করে বাড়িতে বসেই আধার ওটিপি বা ফেস অথেন্টিকেশনের সাহায্যে কেওয়াইসি করে এই কার্ডের জন্য আবেদন করতে পারেন। এছাড়াও নিকটস্থ কমন সার্ভিস সেন্টার সিএসসি বা তথ্যমিত্র কেন্দ্রে গিয়েও এটি তৈরি করা যাবে। তো আপনারা বুঝতে পারছেন যে কোনো কম্পিউটার সেন্টারে গিয়েও কিন্তু আপনারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো তারপরে এখানে পরামর্শ কি দেওয়া রয়েছে, আপনার প্রথম পদক্ষেপ হিসেবে মোবাইল প্লে স্টোর থেকে অফিসিয়াল আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করে আপনার প্রবীণ সদস্যের আধার নম্বর দিয়ে যোগ্যতা পরীক্ষা এলিজিবিলিটি চেক করে নিন এবং সরাসরি আবেদন করুন। যে কোনো জিজ্ঞাসায় কেন্দ্র সরকারের টোল ফ্রি হেল্পলাইন দেখতেই পাচ্ছেন নম্বরটা দেওয়া রয়েছে 14 555 কল করতে পারেন। তো আপনার যদি আরও অনেক কিছু জানার থাকে তাহলে আপনারা এই নাম্বারে কল করতে পারেন, তাহলে কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু আরও সহযোগিতা করে দেবেন। তো আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওয়।